আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি সিলিং ফ্যান নিয়ে এসেছি। যে সিলিং ফ্যানের প্রধান সমস্যা হলো, যখন আমি সার্ভিস করে এটিকে ফিটিং করেছিলাম, এটি ফিটিং করার পর সম্পূর্ণভাবে জ্যাম। এটি খুলে ফিটিং করার পর আর ঘুরছে না, রোটরের সাথে একদম জ্যাম হয়ে গেছে, একটুকু ফ্রি নেই। তো এরকম সমস্যা প্রায় মাঝে মধ্যে আমাদের পড়তে হয়। যে সকল ভাইরা ফ্যান সার্ভিসিংয়ের কাজ করে, তাদেরকে এ সকল সমস্যা প্রায় মাঝে মধ্যে পড়তে হয়। তো ফ্যানটি খুলে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে প্রধান কিসের সমস্যার জন্য এটি হয়। তো এখানে থাকে এটি রোটর, দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রোটর, যেটি কয়েলের উৎপাদিত ম্যাগনেটের বিপরীতে চলে। এখানে যে ম্যাগনেট তৈরি হয় এই কয়েলে, সেই ম্যাগনেটকে ধরবার জন্য এটি সব সময় ঘুরে, এবং এটির কারণে তখন বডিটিও ঘুরে। আর এটি এই রোটর আর কয়েলের মাঝে মধ্যবর্তী দূরত্ব একদম কম থাকে, একদম কম মানে 1 মিলিমিটারেরও কম। তো সেই জায়গাতে ফ্যান খোলার সময় অনেকে খেয়াল করবেন যে খোলার সময় এই রোটরটি খুলে পড়ে যায়। এই ফ্যানের ক্ষেত্রেও এটিও হয়েছিল, রোটরটি খুলে পড়ে গিয়েছিল। তো রোটরটি নাড়াচাড়া করার সময় বা হালকা আঘাত দেওয়ার সময় হয়তো বা টাল হয়ে যায়, কোনোভাবে এটি আঁকাবাঁকা হয়ে যায়, পুরো না মানে পুরো গোল থাকে না, কোনোভাবে টাল হয়ে যায়। এবং এটি কোনোভাবে টাল রাখা যাবে না, এটি সম্পূর্ণভাবে গোল রাখতে হবে। এতটুকু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে এর কয়েলের সাথে বেঁধে যাবে রোটর, এটি ঘুরবে না এবং সম্পূর্ণ জ্যাম হয়ে যাবে, যেটি এই ফ্যানের ক্ষেত্রে হয়েছে। এটি টাল হয়ে গিয়েছে। আর এর সলিউশন হলো, আমাকে এখন এর টাল সারাতে হবে এবং এখানে যে রোটরের অভ্যন্তরীণ অংশ, সেই অংশগুলো একটু ছিলে নিতে হবে লেদ মেশিনে গিয়ে। আমি আমার পাশের ওয়ার্কশপে একটি যাব এবং ওয়ার্কশপে গিয়ে এই রোটরটি ঠিক করে নিয়ে আসবো। তো দেখুন কিভাবে ঠিক করছি আমি। তো দেখুন, আমি পাশের ওয়ার্কশপে গিয়ে লেদ মেশিনে এটিকে দিয়েছি এবং তারা এই রোটরটিকে বসিয়েছে এবং বসিয়ে চেক করছে আসলে কোন দিক টাল রয়েছে, এবং সেই অনুযায়ী এটির ঠিক করবে এবং এর যে পুনরায় যে বৃত্তাংশ, এর বৃত্তাকারে নিয়ে আসবে। এখানে চেক করা হচ্ছে যে আসলে কোন দিক কম বেশি রয়েছে। এবার আরও একটু চেপে দেওয়া হচ্ছে, যেদিক কম আছে বা যেদিক বেশি আছে সেদিক চেপে দেওয়া হচ্ছে এবং পুনরায় ভালোভাবে গোল করা হচ্ছে এটি। যখনই কোনো ফ্যানের এরকম কোনো সমস্যা হয়, তখনই আপনারা এভাবে রোটরটিকে আপনার পাশের ওয়ার্কশপের লেদ মেশিনে গিয়ে রিপেয়ার করে নিতে পারবেন। এবার টাল সারানোর পর আমি অভ্যন্তরীণ অংশ কিছুটা ছিলে নিচ্ছি, কারণ ভেতরে টাল থাকে যেটি সারানো সম্ভব থাকে না এমনিতেই। এই জন্য কিছু অংশ ছিলে নিতে হবে, যেন রোটরের সাথে কয়েলের মধ্যবর্তী দূরত্ব একটু বেশি হয়, সেই দিকটা খেয়াল রাখছি আমি। বেশি ছিলে রাখার কোনো প্রয়োজন নেই, একদম হালকা ছিলতে হবে। তো আমার রোটরটি মেরামত করা কমপ্লিট হয়ে গেছে, দেখুন এনে ছিলে নিয়েছি এবং এবার আমি এই রোটরটি ফ্যানের বডির মধ্যে প্রবেশ করাবো এবং ভালোভাবে ফিটিং করব। ফিটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রোটরটি আবার খুলে না পড়ে যায়, এবং সেই জন্য এই রোটরটিকে বসিয়ে এর প্রতিটা কোণায়, এর প্রতিটা পাশেই সুপার গ্লু বা আঠা জাতীয় কিছু দিয়ে দিতে হবে, যেন আঘাত লাগার সময় বা
রোটরটি খসে না যায় এবং যেন আবার পুনরায় বাঁকা না হয়ে যায় সেই দিক খেয়াল রাখতে হবে। তো আমি ফ্যানটি ফিটিং করে নিয়েছি। এবার আমি আপনাদের হাত দিয়ে চালিয়ে দেখাবো যে আসলে এটি জ্যাম আছে কি, এর জ্যামটি ছুটে গিয়েছে সেই ব্যাপারে। তো দেখুন ফ্যানটি ঘুরতে শুরু করে দিয়েছে। এই ফ্যানে আর কোনো জ্যাম নেই, আগে একদম পুরোটাই ব্লক ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।